আসসালামু আলাইকুম। LB24 এর বার্তা কক্ষ থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি মাহাথির মোহাম্মদ মিজান। শুরুতেই আজকের সংবাদ শিরোনাম। দিল্লির হাসিনা প্রীতিতে বিএনপির অসন্তোষ। ব্রিটিশ প্রধানমন্ত্রী কেন টিউলিপকে বরখাস্ত করছেন না জানালো টেলিগ্রাফ। স্টামারের প্রচারণায় আওয়ামী লীগের ভূমিকা। ৭১-এর ভূমিকাকে জাস্টিফাইয়ের চেষ্টা করছে জামাত, বললেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য হাফিজউদ্দিন আহমেদ। 4 দেশের ভূখণ্ড নিয়ে বৃহত্তর ইসরায়েলের মানচিত্র প্রকাশ। শেষ ওভারে সোহানের 30 রানে রংপুরের শ্বাসরুদ্ধকর জয়। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত সংবাদ। বিএনপি ও এর সহযোগী সংগঠনের 2276 নেতাকর্মীকে ক্রসফায়ারে হত্যার অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দাখিল করেছে দলটি। অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রধান আসামি করা হয়েছে। বৃহস্পতিবার বিএনপির মানব সম্পদ সমন্বয়ক সালাউদ্দিন খান ও একটি টিম এই অভিযোগ জমা দেন। বিএনপির দাবি, 2008 থেকে 2023 সালের আগস্ট পর্যন্ত বিএনপিকে নিশ্চিহ্ন করতে এই হত্যাকাণ্ড ঘটানো হয়েছে। একই সঙ্গে 153 জন নেতাকর্মীকে গুমের অভিযোগে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত একটি চিঠিও জমা দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারতবাসের মেয়াদ বৃদ্ধিতে নয়াদিল্লির ভূমিকা নিয়ে অসন্তোষ প্রকাশ করেছে বিএনপি। দলের নেতা আমির খসরু মাহমুদ চৌধুরীর অভিযোগ, ভারত একটি ব্যক্তি বা দলের পক্ষে অবস্থান নিয়ে বাংলাদেশের জনগণের মধ্যে ক্ষোভ সৃষ্টি করেছে। তিনি হাসিনার অর্থ পাচার এবং দেশের প্রতিষ্ঠান ধ্বংসের অভিযোগ তুলে বলেছেন, তার ভারতে অবস্থানকে জনগণ ভালোভাবে নিচ্ছে না। বিএনপি নির্বাচনের প্রস্তুতিতে ব্যস্ত থাকলেও জামায়াতের সঙ্গে জোট নিয়ে সুনির্দিষ্ট সিদ্ধান্ত হয়নি। সংখ্যালঘু প্রসঙ্গে ভারতকে অভিযুক্ত করে খসরু জানান, মিথ্যা প্রচারে বাংলাদেশের অসাম্প্রদায়িক মানসিকতাকে আঘাত করা হচ্ছে। FRJ ট্রাভেলস, বিশ্বস্ততার প্রতীক। 85 বার্ডেট রোড, মাইল্যান্ড, লন্ডন E3 4JN। ঢাকা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মানবতা বিরোধী অপরাধের অভিযোগে ফেরত পাঠানোর জন্য দিল্লিকে সম্প্রতি চিঠি পাঠিয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রফিকুল আলম জানান, যদি দিল্লি থেকে জবাব না আসে তবে তাগিদপত্র পাঠানো হবে। 9 জানুয়ারি সাপ্তাহিক ব্রিফিংয়ে তিনি বলেন, পররাষ্ট্র উপদেষ্টা 20 থেকে 24 জানুয়ারি চীনে দ্বিপাক্ষিক সফরে যাচ্ছেন। এছাড়া রোহিঙ্গা ইস্যু এবং আহতদের চিকিৎসার জন্য 11 জনকে বিদেশে পাঠানোর তথ্য প্রদান করেন তিনি। শেখ হাসিনার ভাগ্নি ও ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে বিনামূল্যে ফ্ল্যাট গ্রহণ সহ দুর্নীতির অভিযোগ উঠেছে। ফিনান্সিয়াল টাইমস ও সানডে টাইমস জানিয়েছে, হাসিনা ঘনিষ্ঠদের কাছ থেকে টিউলিপ 2টি ফ্ল্যাট পেয়েছেন, যা যুক্তরাজ্যের অভ্যন্তরীণ রাজনীতিতে সমালোচনার বিষয়। ব্রিটিশ প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমার এখনও টিউলিপের পক্ষে। টেলিগ্রাফ জানিয়েছে, তাদের দীর্ঘদিনের রাজনৈতিক বন্ধুত্বই এর কারণ, যদিও বিরোধী পক্ষ পদত্যাগ দাবি করছে। কিয়ার টিউলিপের প্রতি আস্থা প্রকাশ করেছেন। টিউলিপের সম্পদের উৎস এবং হাসিনার সঙ্গে সম্পর্ক নিয়ে যুক্তরাজ্যে চাপ বাড়ছে। টিউলিপ সিদ্দিকের দুর্নীতির অভিযোগের প্রেক্ষাপটে প্রকাশিত টেলিগ্রাফের প্রতিবেদনে উঠে এসেছে, 2019 সালে কিয়ার স্টারমারের নির্বাচনী প্রচারণায় যুক্তরাজ্যের আওয়ামী লীগ শাখার সক্রিয় অংশগ্রহণ ছিল। প্রতিবেদনে বলা হয়, দলটির নেতাকর্মীরা কিয়ার ও টিউলিপের পক্ষে প্রচারণা চালায় এবং তহবিল সংগ্রহের আয়োজনে অংশ নেন। টিউলিপের সঙ্গে কিয়ারের দীর্ঘ রাজনৈতিক সম্পর্ক এবং লেবারের ফ্রেন্ডস অব বাংলাদেশের সমর্থন কিয়ারের জয় নিশ্চিত করতে ভূমিকা রাখে। টিউলিপের বিরুদ্ধে ফ্ল্যাট দুর্নীতির অভিযোগ ও তার খালা শেখ হাসিনার সঙ্গে সম্পৃক্ততা নিয়ে ডাউনিং স্ট্রিটে সমালোচনা হলেও কিয়ার এখনও তাকে সমর্থন দিয়ে যাচ্ছেন। মুক্তিযুদ্ধে নিজেদের ভূমিকার জন্য জনগণের কাছে ক্ষমা প্রার্থনা না করে জামাতে ইসলামী তাদের ভূমিকা জাস্টিফাই করার চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য হাফিজউদ্দিন আহমেদ। তিনি বলেন, আমরা ভেবেছিলাম এখন একটা সুযোগ এসেছে, এ সুযোগে বোধহয় তারা ৭১-এর ভূমিকার জন্য জনগণের কাছে ক্ষমা প্রার্থনা করবে। সেটি না করে তারা ৭১-এর তাদের ভূমিকাকে জাস্টিফাই করার চেষ্টা করছে। এখন দেশপ্রেমিক হিসাবে আবির্ভূত হয়েছে। বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল আয়োজিত ৭১-এর মুক্তিযুদ্ধই জাতির 1000 বছরের শ্রেষ্ঠ অহংকার শীর্ষক সমাবেশে তিনি এসব কথা বলেন।
হুন্ডাম ট্যাপ ট্যাপ সেন্ডে বোনাস দিয়া উলি আরম্ভ করছে। কোনো গোপন চার্জ নাই, এক্সট্রা ফিস নাই, দালালি নাই, টেকাই ওই মুহূর্তে মোবাইলও বা ব্যাংকে ট্যাপ ট্যাপ সেন্ডে। Tap tap send. Send more, spend less. ফরিদপুর 4 আসনের সাবেক সংসদ সদস্য মুজিবুর রহমান চৌধুরী, যিনি নিক্সন চৌধুরী নামেই পরিচিত, ও তার স্ত্রী তারিন হোসেনের ব্যাংক অ্যাকাউন্টে ৩,১৬২ কোটি টাকার অস্বাভাবিক লেনদেনের তথ্য পেয়ে দুদক 2টি মামলা দায়ের করেছে। তাদের বিরুদ্ধে 19 কোটি 29 লাখ টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন এবং মানি লন্ডারিং আইনের লঙ্ঘন করা হয়েছে। তাদের বিরুদ্ধে 19 কোটি 29 লাখ টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন এবং মানি লন্ডারিং আইনের লঙ্ঘন করা হয়েছে বলে দাবি করা হয়েছে। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলম জানিয়েছেন, 15ই জানুয়ারির মধ্যে জুলাই প্রোক্লেমেশন বা ঘোষণাপত্র দেওয়া সম্ভব নয়, তবে খুব দেরি হবে না, এমনকি অতি বিলম্বও হবে না। তিনি বলেন, ঘোষণাপত্র প্রস্তুতির জন্য রাজনৈতিক ও আন্দোলনে অংশ নেওয়া সব দলের সঙ্গে আলোচনা করা হবে এবং 1 সপ্তাহের মধ্যে এটি প্রকাশ করা হবে। সংবিধান সংস্কারের বিষয়ে তিনি বলেন, ঐক্যের ভিত্তিতে রাজনৈতিক দল ও অংশীজনদের সঙ্গে আলোচনা করার পর সংস্কার প্রক্রিয়া শুরু হবে। তিনি স্থানীয় নির্বাচনের প্রয়োজনীয়তা উল্লেখ করে বলেন, নির্বাচনের পর সেবা পৌঁছানো সহজ হবে। জাতীয় নির্বাচনের তারিখ রাজনৈতিক দলের আলোচনার পর নির্ধারিত হবে। বাংলাদেশ প্রিমিয়ার লিগের একাদশ আসর দারুণ এক রোমাঞ্চকর ম্যাচ উপহার দিল দর্শকদের। এই মৌসুমে কাগজে কলমে দুর্দান্ত 2 দলের রোমাঞ্চকর ম্যাচে অধিনায়ক নুরুল হাসান সোহানের শেষ ওভারের অবিশ্বাস্য ইনিংসে ভর করে 3 উইকেটের জয় পেয়েছে রংপুর রাইডার্স। বৃহস্পতিবার 9 জানুয়ারি সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে ফরচুন বরিশাল প্রথমে ব্যাট করে 197 রানের বড় সংগ্রহ গড়ে। সামনে থেকে নেতৃত্ব দিয়ে চাপের মুখে দুর্দান্ত ব্যাটিং করে 7 বলে 32 রানের ম্যাচ জেতানো ইনিংস খেলেন তিনি। শেষ ওভারে 26 রান প্রয়োজন হলেও ঠান্ডা মাথায় দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন সোহান। 8 জানুয়ারি 2025 লস অ্যাঞ্জেলেসের প্যাসিফিক প্যালিসেডস এলাকায় ভয়াবহ দাবানলে বহু বাড়ি পুড়ে গেছে। ক্ষতিগ্রস্তদের মধ্যে হলিউডের তারকারাও আছেন। তাদের মধ্যে প্যারিস হিলটন, ম্যান্ডি মুর, ক্যারি এলওয়েস ও অ্যান্থনি হপকিন্সের বাড়ি সম্পূর্ণ ধ্বংস হয়েছে। প্যারিস হিলটন তার স্মৃতিবিজড়িত বাড়ি হারিয়ে শোক প্রকাশ করেছেন, আর ক্যারি এলওয়েস তার পরিবারের নিরাপত্তা নিশ্চিত করে বাড়ি হারিয়েছেন। ম্যান্ডি মুর ও জেমি লি কার্টিস ধ্বংসপ্রাপ্ত বাড়ির ছবি শেয়ার করে উদ্ধারকারীদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন। এই দাবানল দ্রুত ছড়িয়ে পড়ছে এবং 1 লাখেরও বেশি মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। এর মধ্যে 5 জনের প্রাণহানি ও শতাধিক বাড়ি পুড়ে গেছে। মধ্যপ্রাচ্যের 4টি দেশের ভূখণ্ডকে নিজের সঙ্গে যুক্ত করে একটি বৃহত্তর ইসরায়েলের মানচিত্র প্রকাশ করেছে তেল আবিব। নতুন এ মানচিত্রে ফিলিস্তিন, জর্ডান, সিরিয়া ও লেবাননের ভূখণ্ডকে বৃহত্তর ওই ইসরায়েলের বলে দাবি করা হয়েছে। ইসরায়েলের এমন কাণ্ডে ফিলিস্তিন ও জর্ডানের পাশাপাশি তীব্র প্রতিবাদ জানিয়েছে সৌদি আরবও। ইসরায়েলের বিতর্কিত এই মানচিত্রটি ইতিমধ্যে ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। ফিলিস্তিন, জর্ডান, সিরিয়া ও লেবাননের বিস্তীর্ণ ভূখণ্ডকে অন্তর্ভুক্ত করে প্রকাশিত বৃহত্তর ইসরায়েলের এই মানচিত্র ঘিরে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন নেটিজেনরাও। এই ছিল আমাদের আজকের সংবাদ আয়োজন। সবাই ভালো থাকুন। আল্লাহ হাফিজ।